ভিজিট ভিসা, লেবার ভিসা, ট্রান্সফার ভিসা, সকল ভিসা নিয়ে দারুণ একটি সুখবর চলে আসলো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ভিজিট ভিসা, লেবার ভিসা, ট্রান্সফার ভিসা, ফ্যামিলি ভিসা, সকল ক্যাটাগরির ভিসা নিয়ে কিন্তু দারুণ একটি সুখবর দিল সংযুক্ত আরব আমিরাত সরকার। হ্যাঁ, এখন থেকে কিন্তু দুবাই যেতে হলে আপনাকে আর সে ভোগান্তি পোহাতে হবে না। অর্থাৎ আপনারা যে প্রতিনিয়ত দালালের পেছনে ছোটাছুটি করতেন এবং আপনাদের যে মূল্যবান সময়গুলো যে অপচয় করতেন, এখন কিন্তু আর সেই অপচয় করা লাগবে না। অর্থাৎ আপনাদের ছোটাছুটি করা লাগবে না, কারোর পেছনে যাওয়া লাগবে না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা আগামী দিনগুলোতে সংযুক্ত আরব আমিরাতে আসার জন্য চেষ্টা করতেছেন এবং আসার জন্য প্ল্যান করতেছেন। সো ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন আজকে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, দুবাই ভিসা নিয়ে কিন্তু খুশির সংবাদ পাওয়া গিয়েছে। প্রতিনিয়তই কিন্তু আমি আপডেটগুলো আপনাদের দিয়ে থাকি। সো আজকে কিন্তু একটু ডিফারেন্টভাবে দেওয়ার চেষ্টা করেছি, কারণ দেখেন, সংযুক্ত আরব আমিরাত নিয়ে কিন্তু প্রতিনিয়তই আপনারা কিন্তু অনেক জায়গা থেকে আপডেটগুলো দেখতেছেন, অনেক জায়গা থেকে আপনারা আপডেটগুলো কালেক্ট করতেছেন, কালেক্ট করে রাখতেছেন। আমি কিন্তু গত ভিডিওতে বলেছি যে ট্রান্সগার্ড গ্রুপ অফ কোম্পানি তারা কিন্তু বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আগামী 27 তারিখ পর্যন্ত কিন্তু ট্রান্সগার্ড গ্রুপে কিন্তু আপনার সিকিউরিটি গার্ডে যারা যেতে আগ্রহী, অর্থাৎ যারা সিকিউরিটি পেশায় যেতে আগ্রহী, যাদের ন্যূনতম 5 ফিট 6 ইঞ্চি হাইট রয়েছে, অর্থাৎ 5 ফিট 4 ইঞ্চির উপরে যাদের হাইট রয়েছে, যাদের একটু শরীর স্বাস্থ্য ভালো এবং যাদের ইংরেজি বোঝার ক্ষমতা রয়েছে বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ কেউ যদি একটু কমিউনিকেট, অর্থাৎ নিজের সম্পর্কে বলা বা লেখা বোঝা এগুলো যদি করতে পারে, যদি ন্যূনতম এসএসসি পাস থেকে থাকে, তারা কিন্তু আগামী 27 তারিখের মধ্যে কিন্তু বিভিন্ন এজেন্সি কিন্তু ওই ডেলিগেটগুলো নিয়ে কিন্তু কাজ করতেছে। অর্থাৎ আপনারা 27 তারিখ পর্যন্ত কিন্তু ডেলিগেট দিতে পারবেন এবং আপনাদের ভিসা কিন্তু হয়তো বা 1 মাসের মধ্যে স্টাম্পিং হয়ে যাবে। হ্যাঁ, আমি ঠিকই বলেছি। এবং বর্তমান সময়ে কিন্তু আপনারা একটা নিউজ শুনেছেন কিনা জানি না, সংযুক্ত আরব আমিরাতে অনেক বাংলাদেশি ছিল, পাকিস্তানি ছিল। দেখেন, বাংলাদেশিদের ভিসা বন্ধ হওয়ার পরে কিন্তু পাকিস্তানিদের ভিসা প্রায়ই বন্ধ, অর্থাৎ পাকিস্তানিদেরও কিন্তু সেখান থেকে কিন্তু দেশে ব্যাক করে দিয়েছে। এবং বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন একটি নিয়ম ঘোষণা করেছে, অর্থাৎ আগের তুলনায় এখন নিয়োগ প্রক্রিয়া এবং সকল ধরনের প্রক্রিয়া, অর্থাৎ ভিজিট ভিসা থেকে শুরু করে আপনার গোল্ডেন ভিসা বলেন বা ইনভেস্টর ক্যাটাগরি ভিসা বলেন না কেন, ফ্যামিলি ভিসা বলেন না কেন, আদারওয়াইজ সকল ভিসার ক্ষেত্রে কিন্তু এখন আবেদন করলে অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার ভিসাটি কিন্তু স্টাম্পিং হয়ে যাবে। এটা কিন্তু একটা বড় সংবাদ এবং এটা কবে থেকে কার্যকর হবে এখনো পর্যন্ত কিন্তু সেটা জানা যায়নি। তারা শুধু কিন্তু নির্দেশনাটা, অর্থাৎ তারা কিন্তু ডিক্লেয়ার দিয়ে দিয়েছে এবং এটা কিন্তু অবশ্যই হবেই, কারণ সংযুক্ত আরব আমিরাত যেটা উদ্যোগ নেয়, যেটা উদ্যোগ গ্রহণ করে, সেটা কিন্তু তারা সফল করেই ছাড়ে। সো আমরা একটা নিউজ শুনেছি, এটা গুড নিউজই বটে। গুড নিউজটি দেওয়ার জন্যই কিন্তু আমার ভিডিওটি করা। সংযুক্ত আরব আমিরাতে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু সফর যাচ্ছেন এবং দ্বিপাক্ষিক একটা আলোচনা হবে, সংসদেও কিন্তু কথা হয়েছে এ নিয়ে। সো সব মিলিয়ে একটা বড়সড় সুসংবাদ বটে। সংযুক্ত আরব আমিরাতে ভিসা কিন্তু খুব শীঘ্রই খুলছে এবং আপনারা কিন্তু যারা যাওয়ার জন্য আগ্রহী, আপনাদের ডকুমেন্টগুলো রেডি রাখুন, পাসপোর্ট রেডি রাখুন, ইনশাল্লাহ পুলিশ ক্লিয়ারেন্সও রেডি রাখুন। ইনশাল্লাহ এনি টাইম, যে কোনো সময় কিন্তু ভিসা খুলে যেতে পারে। সো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নেক্সট কোনো ভিডিও পেলে অবশ্যই আপনাদের সামনে এনে আমি হাজির হব। সো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।